ওয়োতে যাব। হ্যাঁ, আমি আর আমার বয়ফ্রেন্ড আজকে ওয়োতে যাব। আর তো বন্ধুরা, দাদুর শ্রাদ্ধ, দিদিমার শ্রাদ্ধ, দাদুর শরীর খারাপ, দিদিমার শরীর খারাপ, দিদিমার শ্মশান যাত্রা, এসব এখন পুরোনো জিনিস। এখন বড় ট্রেন্ডিং ওই যাওয়ার ব্লগ। ওই কিভাবে যেতে হয় এই বোন তোমাদের শিখিয়ে দেবে। ये सब क्या देखना पड़ रहा है। আরে আমরা খুন করতে যাচ্ছি না, আর ওই জায়গাটা এতটাও খারাপ না যতটা তোমরা ভাবো। ভাবুন, হ্যাঁ তুই একদম ঠিক কথা কইছিস। ওইতে শুধু একটু গল্প করা হয়, তাছাড়া আর কিছু করা হয় না। ওর সঙ্গে আমার 3 থেকে 4 দিন ঝগড়া হয়েছিল। আমি ওর ফোনটা রিসিভও করিনি, কথাও বলিনি ওর সঙ্গে। ও হঠাৎ করে আজকে সকালেই আমাকে ফোন করে বললো, বাবু তুমি তাড়াতাড়ি রেডি হও, আমি রুম বুক করেছি, আমরা আজকে ওয়োতে যাব। ওইতে যাওয়ার কথা শুনে বোন তো পুরো অবাক। বোনের বাবু যে কি বলে ফেললো, বোনের মনের ভিতরে যে কথা বোনের বাবু সেটা কি করে জানতে পারলো। ওইতে যাওয়ার কথা শুনে বোন পুরো একদম পুরো ফিদা হয়ে গেছে। আজকে বোন হয়তো যায় শুধু গল্প করবে, একদম যত সময় থাকবে তত সময় শুধু গল্প আর গল্প। আমি ওকে মুখে অনেকবারই বলেছি না না আমি যাব না, কিন্তু মন থেকে বিশ্বাস করো আমি 100% সম্মতি আমার ছিল। ওই দেখো, আমি নয় বলতে বলতে নিজেই বলে ফেললো যে ওই তো যার জন্য পাগল। ওই আবার সঠিক বলেছেন। যাই হোক, আমি তাড়াতাড়ি করে এর জন্য রেডি হয়ে বেরোচ্ছিলাম, যতটা সময় তাড়াতাড়ি করে আমি এখান থেকে বেরোতে পারবো ওর সঙ্গে ততটা সময় আমি ওখানে কাটাতে পারবো। ও বোনের এত ইচ্ছা বোন ব্যস্ত হয়ে রেডি আছে যাতে ও যাই ওর বাবুর সঙ্গে একটু ভালো মতো গল্প করতে পারে। ওতে যত জলদি যাবে সেত বেশি গল্প হবে। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, আমি জীবনে প্রথমবার হয়ে যাবো তাই। আরে বাবু তুমি আমাকে সারাক্ষণ বলো আমি ছোট, কিন্তু আমি এতটাও ছোট না যে। হ্যাঁ বোনের বাবু, তুমি বোনটা একটু বেশি ছোট বাবু। বোন অতটাও ছোট না যে ওই তো তুমি নিয়ে যেতে পারবে না। তুমি লাস্টের চিলড্রেন পার্কে নিয়ে এসে পুরো ভজা বানাই দিলে, তার মনটা একদম শেষ করে দিলে তুমি। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো, ভিডিওটি কেউ সিরিয়াস নেবেন না। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। বয়ফ্রেন্ডের সাথে রোম্যান্স করতে গিয়ে আজকের বরের কাছে কেমন ধরা পড়ে গেলাম সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার বর একটা বজ্জাত, একটুও ভালোবাসে না আমাকে। তাই ও দেখো, এ তো আরেকজন। এ তো ওর ভাসুর বয়ফ্রেন্ডের দাদা এদের সাথে লটরপট করে বেড়ায়। বরের দ্বারা তো হয় না, ওই জন্য বয়ফ্রেন্ডের সাথে আছে রোম্যান্স করতে। রোম্যান্স আমার দ্বিতীয় এক্স বয়ফ্রেন্ডকে আমি ফোন করে বললাম তাড়াতাড়ি এসো তো একটু দেখা করব। আর সেই মতন তাড়াতাড়ি আমি সুন্দর করে সেক্সি লুক নিয়ে রেডি হয়ে যাই। আমি ওহো, বৌদি সেক্সি লুক নিয়ে যাচ্ছে, মানে আজকে খেলা হবে এক্স বয়ফ্রেন্ডের খেলা। বুঝো না এই ব্যাপারটা। আমি একটু বেশি সুন্দর, সেটা তোমরা বলো আর নাই। আসলে কি জানো তো, সুন্দর হওয়ার জন্য ফর্সা চামড়া আর অনেক কিছু ক্রিম লাগালে হয় না। সুন্দর নরম তুলতুলি একটা মন থাকতে হয়। হ্যাঁ বৌদি, হ্যাঁ তুমি একদম ঠিক কথা কইছো। সুন্দর হওয়ার জন্য শুধু ফর্সা চামড়া হলেই হয় না, ওই জন্য নরম তুলতুলে মন লাগে। আর বৌদির তো নরম তুলতুলে দুটো মন, তাও ঝুলন্ত মন, ওই জন্য বৌদির চেহারা একদম অসাম। কি জানো, আমি আমার দ্বিতীয় এক্স বয়ফ্রেন্ডকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। না পারছি গিলতে আর না পারছি ফেলতে। ওহো, আমি তো প্রথমে শুনি নাই বৌদির না বলে এটা দ্বিতীয় এক্স বয়ফ্রেন্ড। মানে বৌদি মানে একসময় ওই 12টা ছিল, বুঝছো? তোমরা তো বুঝতেই পারতেছো। তবে 2 নাম্বার পর্যন্ত আইছে, ভিডিও করতে করতে বৌদি একসময় 12টা পর্যন্ত চলে যাবে। ये बड़ी अच्छी बात कही आप। তোমরা তো সবাই কম বেশি জানো আমার একটা দেওর রয়েছে, আর আজকে আমি সেই দেওরের সাথে ডেটে যাচ্ছি। যদিও কিন্তু এটা বাড়ি থেকে কেউই জানে না, ওর বউ জানে না আমার একদম। দেখো বৌদি আমার পুরো হাওয়া আসতি পূজারি। সবে দ্বিতীয় এক্স বয়ফ্রেন্ডের সাথে রোম্যান্স করে আসে, এখন আবার দেওরের সাথে ডেটে যাচ্ছে, তাও দেওরের বউ বাড়ি কাউরি না জানাইয়া। नजर ना लगे तुझे भोसड़ी वाली। বলি আমার দেওরের সাথে আমার সম্পর্কটা তো প্রচন্ড মিষ্টি, আর দেওর কম ভাইয়ের সাথে তো ঘুরতে যাওয়াই যেতে পারে। আরে ও বৌদি একটু পাগলামি কম করো। তোমার দেওর কম ভাই, ওটা তো দেওরের সাথে বা তোমার ভাইয়ের সাথে তুমি ঘুরতেছো, তা বাড়ি না জানাই ঘুরতে যাই? এমন কোন ভাই আছে যে তার সাথে বাড়ি না জানাই ঘুরতে যা? चुप, बिल्कुल चुप। আমার কুটনি ননদের জন্য ছেলে দেখতে গিয়েছে, আমার সাথে এত রোমান্টিক ঘটনা ঘটে যাবে আমি কোনদিন ভাবতেও পারি। বৌদির কুটনি ননদের জন্য ছেলে দেখতে গিয়ে বৌদির সঙ্গে রোমান্টিক ঘটনা ঘটে গেছে। তার রোমান্টিক ঘটনাটা কি জানো? বৌদির কুটনি ননদের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে, সে হচ্ছে বৌদির 3 নাম্বার এক্স বয়ফ্রেন্ড। মানে বুঝতে পারছো, 3 নাম্বার এক্স বয়ফ্রেন্ড। তারপরে তো বৌদির মানে লাড্ডু ফাটে উঠলো। এই মেয়ে শোনো, তুমি রোজ রোজ মেকআপ করে কোথায় যাও? খেতে যাও, ঘুমোতে যাও, না এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাও? যে কমেন্টটা করেছিস সে একদম ভালো কমেন্টস করেছিস। আর বৌদি এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে না, এক্স বয়ফ্রেন্ড গুলোর সঙ্গে দেখা করতে যায়। মানে এক না, একের থেকে বেশি। अच्छा এক্স বয়ফ্রেন্ডের দাদার সাথে প্রেম করতে যাচ্ছি বলে কথা, সেজে গুজে তো যেতেই হবে। ও খোদা, আমি কি শুনলাম? আমার তো নিজের কাণ্ডে বিশ্বাস হচ্ছে না। বৌদি এতদিন এক্স বয়ফ্রেন্ড গুলো নিয়ে পাগল ছিল, এখন তো এক্স বয়ফ্রেন্ডের দাদার সাথেও প্রেম করা শুরু করে দিয়েছে। বাহ বৌদি বাহ। এক্স বয়ফ্রেন্ডের বৌদিও আমি হব, দেখবে জ্বলবে আর লুচির মতন ফুলবে। এক্স বয়ফ্রেন্ডের দাদার বৌদি হব, কি মজা না হবে? দেখবে জ্বলবে আর 2 ভাই মিলে গল্প করবে, মজায় মজা। হাততালি। वेल डन तालियां होनी चाहिए। এই কথা বলতে গেলে আমার কিন্তু আজকে মনে প্রচন্ড আনন্দ, সেটা কি তোমরা আমার মুখ দেখে বুঝতে পারছো?
হ্যাঁ বৌদি, হ্যাঁ আমরা একদমই বুঝতে পারছি যে তোমার আনন্দ হচ্ছে খুব। তা তোমার তো আনন্দ হবেই, একবারই দুইজন তোমার সাথে গল্প করবে, তা আনন্দ হবে না? জানি জানি এইবারে তোমরা সবাই কমেন্ট করবে তুমি কেমন টাইপের মেয়ে গো, এতদিন এক্স বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে এখন আবার এক্স বয়ফ্রেন্ডের দাদার সাথে প্রেম করতে হবে। তোমাদের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। বৌদি হচ্ছে নির্লজ্জ টাইপের মেয়ে, বৌদির লজ্জা শরম নাই। বৌদির খালি একটাই কাজ, যে ভিউজ আসলেই বৌদির খুশি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজকের কিন্তু আমার মুখটা একটু বেশি ব্লাশ করছে না, ব্লাশ আর দিচ্ছি বলে না, ভিতর থেকে একটু বেশি ব্লাশ করছি। আজকে বৌদির মুখটা একটু বেশি ব্লাশ করছে, কারণ বৌদি এক জায়গায় বসে ডবল মজা পেতে চলেছে, ওই জন্য ব্লাশটা একটু বেশি বেশি। এ কি বৌদি, তুমি কি আমার সাথে কমেডি করতেছো নাকি? তোমার লজ্জা শরম আছে? আমি তো বলছিলাম তুমি নির্লজ্জ। आर यू कॉमेडी मी স্বাধীন তো আমাদের ভারতবর্ষ সেদিন হবে যেদিনকে মেয়েরা নিজ ভাবে নিজস্ব মনে একান্ত ব্যক্তিগতভাবে ঘুরে বেড়াতে পারবে। হ্যাঁ বৌদি, তুমি লাস্টে খুব ভালো একটা কথা বলেছো। স্বাধীন তো আমাদের ভারতবর্ষে সেদিনই হবে যেদিন মেয়েরা নির্দ্বিধায় ভালোভাবে রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারবে। খুব ভালো ব্যাপার, খুব ভালো কথা বলেছো। चल झूठा তবে বৌদি, তুমি যেরকম স্বাধীনতার ধান্দা করতেছো ওরকম স্বাধীনতা না হয় ভালো। তোমারে যদি স্বাধীনতা দিয়েই দেয়, তুমি তো কেন আমারও তোমার এক্স বয়ফ্রেন্ড বানিয়ে নিলে, ওরকম স্বাধীনতা ভালো না। তো প্রিয় বন্ধুজন বান্ধবী, ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকো। আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।